Hello everybody, welcome to my class today. আজকে আমরা ইনভার্স অফ এ ফাংশন এই পার্টটা শুরু করব। ইনভার্স অফ এ ফাংশন। Let f from a to b be a bijection. এই কথাটা খেয়াল করো। The function should be bijective. বাইজেক্টিভ না হলে তার ইনভার্স থাকবে না। কেন থাকবে না আমি বলছি, এই কথাটা নোট করতে বলছি, বাইজেকশন কথাটা খেয়াল রাখবে। দেন a function f inverse from b to a which associates each element y belongs to b to a unique element x belongs to a such that fx equals to y, that is x equals to f inverse y, is called the inverse of f. আচ্ছা, কি বলতে চাইলাম, ধরো a একটা সেট, b একটা সেট, a সেটে এলিমেন্টস a1 a2 করতে করতে an, b সেটে এলিমেন্ট b1 b2 করতে করতে bn। ফলো করো, দুটোর কিন্তু কার্ডিনাল নাম্বার সেম হলো, এটাও এনখানে এলিমেন্টস এখানেও এনখানে এলিমেন্টস, তার মানে বাইজেকশন পসিবল না। এবার বাইজেকশনটা জরুরি কেন সেটা বলি। এফ ম্যাপিংটা এ থেকে বিতে, আর এফ ইনভার্স ফ্রম বি টু এ। এবার ধরো যদি এটা বাইজেকশন হলো না, বাইজেকশন না হলে ফার্স্ট অফ অল যে কোনো একটা না হতে পারে, ইনজেকশন না হতে পারে, সাবজেকশন না হতে পারে। ইনজেকশন না হলে সমস্যাটা কী দেখো, যদি এটা ইনজেকশন না হয় তাহলে কী হচ্ছে, মোর দ্যান ওয়ান এলিমেন্টসের সেম ইমেজ থাকবে। ধরো এ ওয়ানেরও ধরো এরকম হচ্ছে এফ অফ এ ওয়ানও বি ওয়ান, এফ অফ এ টুও বি ওয়ান। তার মানে কি এ ওয়ানও বি ওয়ানে ম্যাপড হচ্ছে, এ টুও বি ওয়ানে ম্যাপড হচ্ছে। যখন উল্টো দিকে আসবো তখন বি ওয়ানের তো দুটো ইমেজ হয়ে যাবে, এ ওয়ান এ টু। সে তো ফাংশন হতে পারবে না। তাহলে ফাংশন হতে গেলে তো সিঙ্গল ইউনিক ইমেজ হতে হবে, সেই জন্য ফাংশন হতে গেলে তাকে ইনজেক্টিভ হতে হবে। এবার সাবজেক্টিভ হওয়ার দরকারটা কি, ধরো ফাংশন এফটা সাবজেক্টিভ নয়, তখন কি এক্সট্রা কিছু এলিমেন্টস পড়ে থাকবে তো রেঞ্জের বাইরে। তো যখন আমি বি টু এতে ম্যাপ করবো তখন তো সেই এলিমেন্টসগুলোর কোনো ইমেজ পাবো না, তাহলে কী হচ্ছে, তখন সেটাও ম্যাপিং হবে না। তাই এফ ইনভার্সকে একটা ম্যাপিং হতে গেলে এফ শুড বি বাইজেক্টিভ। তার মানে কি, ফর এফ ইনভার্স টু এক্সিস্ট ইট ইজ এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট এফ শুড বি আ বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, তাহলে ভালো করে ফলো করো। এখানে এতগুলো এলিমেন্ট, ধরো এখানে আমি কোনো একটা এলিমেন্ট, ধরো এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, তাহলে এক্স ওয়াইতে ম্যাপড হবে আন্ডার ম্যাপিং এফ, আর ওয়াই এক্সে ম্যাপড হবে আন্ডার ম্যাপিং এফ ইনভার্স। ঠিক আছে, এফ এদিকে যাবে, এফ ইনভার্স এদিকে যাবে। তার মানে সেই রিলেশনের মতোই হলো। কিন্তু ধরো একটা এলিমেন্ট এক্স ওয়াই এফ এ আছে, সেটা ইমপ্লায়েড অ্যান্ড ইমপ্লায়েড বাই ওয়াই এক্স থাকবে এফ ইনভার্সে। দেখো সেটাই বলা হলো, let f from a to b a bijection, then a function f inverse from b to a which associates each element y belongs to b, each element y belongs to b to a unique element x belongs to a such that fx equals to y। মানে সেক্ষেত্রে x কে y এর প্রি ইমেজ হতে হবে। যদি এটা হয় তাহলে এফ ইনভার্সের ইমেজ হবে, এফ ইনভার্সের আন্ডারে ওয়াই এর ইমেজ হবে এক্স। এই জায়গাটা ভালো করে ফলো করে, এক্স ওয়াই যদি এফ এ থাকে তার মানে কি এক্স যদি এলিমেন্ট হয় ওয়াই তার ইমেজ, তাহলে ওয়াই এক্স এফ ইনভার্সে থাকবে, তখন হচ্ছে ওয়াই এলিমেন্ট এক্স তখন ইমেজ। ঠিক আছে, তাহলে এফ ইনভার্সের ডেফিনেশন হচ্ছে এটা।
এবারে এফ ইনভার্স বার করার অ্যালগোরিদমটা লিখছি। Let f from a to b is a bijection. এটা কিন্তু একদম প্রথম কথা, বাইজেকশন না হলে কিন্তু ইনভার্সের কোনো কথাই উঠবে না, ইনভার্স এক্সিস্টই করবে না। দেন to find f inverse we follow the following steps. Number 1 step, put fx equals to y where y belongs to b and x belongs to a. It is obvious because f is a mapping from a to b. So when fx equals to x should be element of a and y is element of b. Number 2, solve the relation fx equals to y to obtain x in terms of y. মানে যে রিলেশনটা থাকবে তাকে x কে সাবজেক্ট করতে হবে, ইন টার্মস অফ y তোমাকে সলভ করতে হবে। নাম্বার 3, রিপ্লেস x by f inverse y in the relation obtained. In the relation obtained in step 2. এই 2 নম্বর স্টেপে যে x ইন টার্মস y বার করলে x এর জায়গায় f ইনভার্স লিখে দিলেই ব্যাপারটা হয়ে যাবে। তা একটা এক্সাম্পল ধরো, ফর এক্সাম্পল ধরো আমাকে দেওয়া আছে fx ইকুয়ালস টু 2x প্লাস 3। তো এবার আমি কি করব, fx ইকুয়ালস টু y থেকে সলভ শুরু করবো। তো fx এর জায়গায় কি হলো 2x প্লাস 3 ইকুয়ালস টু y, দ্যাট ইমপ্লাইজ x কি হবে y মাইনাস 3/2। তাহলে এবার x এর জায়গায় কি করবো, f ইনভার্স y লিখবো। তো f ইনভার্স y ইকুয়ালস টু হাফ অফ y মাইনাস 3 হয়ে গেলো f ইনভার্স y বার করে। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট আমাদের একটা জিনিস জানতে হবে, relation between graphs of a function and its inverse. Relation between graphs of a function and its inverse. তো আমি একটা ওয়েল নোন গ্রাফ আঁকছি। ধরো এই দুটো অ্যাক্সিস, আমরা fx ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার x এর গ্রাফ জানি এরকম, দিস ইজ গ্রাফ অফ fx ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার x। এবার আমরা এই পয়েন্টটা 0 1, এই পয়েন্টটা 1 0। এবার আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে fx ইকুয়ালস টু লিন x এর গ্রাফ। এবার দেখো আমি যদি মাঝখান থেকে এই y ইকুয়ালস টু x লাইনটা ড্র করি, দেখো দে আর ইমেজ অফ ইচ আদার। এবং ভালো করে ফলো করো, fx ইকুয়ালস e টু দ্য পাওয়ার x তার ইনভার্স ফাংশন কিন্তু লিন x।
দেখো যদি y ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স হয়, দ্যাট ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই কি লিন y। তো চাইলে তুমি লিখতে পারো এফ ইনভার্স y ইকুয়ালস টু লিন y। যদি এফ ইনভার্স বাই লিন y হয় তার মানে কি এফ ইনভার্স এক্স হয়ে গেল লিন এক্স, আর y যদি এফ এক্স হয় তার মানে কি এফ এক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে আমরা কি জানলাম, যে কোনো একটা ফাংশন তার যদি গ্রাফ আঁকো আর তার ইনভার্স ফাংশনের যদি গ্রাফ আঁকো, দে শুড বি মিরর ইমেজ অফ ইচ আদার when the mirror is placed along the line y equals to x। মানে মিররটা থাকবে y equals to x বরাবর, তার মানে the graphs are symmetric with respect to the line y equals to x। এটা কিন্তু সারা জীবন মনে রাখতে হবে, ঠিক আছে। তো আরেকটা কথা ইন জেনারেল বলে দিই, এটা হচ্ছে দ্য লাইন y equals to x। তো ধরো একটা আরবিট্রারি কোনো গ্রাফ আমি আঁকছি, এলোমেলো কোনো একটা গ্রাফ, এরকম গেল। তো আমার হাতে আঁকা তো ভালো হয়নি, এটা ঠিক সিমেট্রিক লাগছে না দেখতে। যাই হোক, তো যদি তুমি এই গ্রাফটাকে ভাবো y ইকুয়ালস টু এফ এক্স, তাহলে এটা হচ্ছে y ইকুয়ালস টু এফ ইনভার্স এক্স। এই যে দুটো গ্রাফ, দে আর সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য লাইন y ইকুয়ালস টু এক্স। আর যদিও এই দুটো গ্রাফ কোথাও ইন্টারসেক্ট করে, মনে রাখবে সেই ইন্টারসেকশন পয়েন্টটা কিন্তু অবভিয়াসলি অন দ্য রিফ্লেক্টার লাইন, দ্যাট ইজ অন দ্য লাইন y ইকুয়ালস টু এক্স হবে। এটা আজীবন মনে রাখতে হবে, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট যেটা জানতে হবে তোমাকে। আচ্ছা, এইবার আমরা প্রবলেম শুরু করব, প্রবলেম সলভিং। তো প্রথমে কিছু ইজি প্রবলেম করা যাক, তারপর আস্তে আস্তে আমরা হার্ডের দিকে যাব। প্রবলেম number 1, prove that the function f from R to R given by fx equals to 2x minus 3 is invertible and hence find f inverse। এই প্যাটার্নের অঙ্ক পরীক্ষায় আসে, মোটামুটি আসেই বলতে পারো, ঠিক আছে। খুব কমন প্যাটার্ন। তো রাইটিং প্যাটার্নটা আমি প্রথমে ডিটেল দেখিয়ে দিচ্ছি, এইভাবে পরে লিখতে হবে। পরে যখন আমি অঙ্ক সলভ করবো তখন এত কিছু কিন্তু আমি লিখবো না, ঠিক আছে। প্রথম অঙ্কটায় আমি ডিটেল দেখিয়ে দিচ্ছি, তো এইভাবে লিখবে, ঠিক। সলিউশন: ইন অর্ডার to show f is invertible, it is sufficient to show f is bijective। কেন বাইজেক্টিভ বলে সেটা ইনভার্টেবল হবে, ঠিক আছে। এবার আলাদা করে হেডিং করো। বাইজেক্টিভ মানে তোমাকে ইনজেক্টিভও দেখাতে হবে, সাবজেক্টিভও দেখাতে হবে। তো প্রথম হেডিং করো ইনজেক্টিভিটি অফ এফ, এটা দেখাবো। তার জন্য কি করব, লেট x1, x2 belongs to R such that f of x1 equals to f of x2। দেখো f of x1 ব্যাপারটা এইভাবে মনে রাখবে, আমি এইভাবে বলি f of empty bracket twice empty bracket minus 3। f of x1 মানে কি twice x1 minus 3, এদিকে হবে twice x2 minus 3। দুপাশ থেকে minus 3 ছাটাই হয়ে গেল, তো 2x1 equals to 2x2, that implies x1 equals to x2। তাহলে কি হলো,
এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স টু ইমপ্লাইজ এক্স ওয়ান ইকুয়ালস এক্স টু, তাহলে তুমি লিখতে পারো দেয়ারফর এফ ইজ ইনজেক্টিভ। এফ ইনজেক্টিভ শো হয়ে গেল। এবার হচ্ছে সাবজেক্টিভিটি অফ এফ। কি করে করব? এর জন্য আমি কি করব, লেট, তো কোডোমেইন সেট এখানে আর আছে, তাই আমি কি করব, লেট ওয়াই বিলংস টু আর বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট। নাও y equals to fx gives কি দেয় না, y equals to 2x minus 3। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ y equals to half of y plus 3। এবার দেখো তুমি এভাবে লেখো, when y is a real number that implies half of y plus 3 is also a real number। তাহলে তুমি এভাবে লেখো যে therefore for all y belongs to R there exists half of y plus 3 belongs to R such that f of half of y plus 3 equals to y। তার মানে প্রত্যেকটা y এর আমি একটা প্রি ইমেজ হাফ অফ y plus 3 খুঁজে পাচ্ছি আর, তাহলে আমি কি লিখতে পারি, therefore f is surjective। তাই এবার তোকে ইনজেক্টিভ দেখিয়েছি, সাবজেক্টিভ দেখি, তাই এবার কি বলতে পারি, therefore f is bijective। তাহলে ওখান থেকে লিখব therefore f is invertible। তো ফার্স্ট পার্টটা প্রুভ হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট হেডিং করবে ফাইন্ডিং এফ ইনভার্স। কি করে করছি ফলো করো। we have f composition f inverse x equals to x for all x belongs to R। তার মানে কি f of f inverse x equals to x। এবার দেখো f of empty bracket আমি এখানে করেছিলাম, তাহলে f of f inverse x কি হবে, twice f inverse x minus 3 equals to x। তো সেখান থেকে আমি দেখো পেয়ে যাচ্ছি f inverse x equals to half of x plus 3। half of x plus 3 পেয়ে গেলাম। তাহলে এবার লিখবো যে therefore f inverse is a mapping from R to R given by f inverse x equals to half of x plus 3। তাহলে আমরা f inverse বার করতে পেরে গেলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসে একটা এক্সাম্পল দেখালাম খুব সিম্পল দেখে, তো আমি পরের ক্লাসগুলোতে আরও ভালো এক্সাম্পলস নিয়ে ফেরত আসবো। ততক্ষণের জন্য বাই।